ভর বসন্তে দোল উৎসবের আনন্দে মেতেছে আপামর রাজ্যবাসী। কার্যত ঋতুরাজের আগমনের মাঝে আপামর ভক্তপ্রাণ ও সংস্কৃতিবান রাজ্যবাসী বসন্ত উৎসবে সামিল। বিভিন্ন মন্দিরে মন্দিরে সোমবার দোল উৎসব পালিত। ভক্ত সাধারণ ভক্তি শ্রদ্ধা সহকারী দোল উৎসবে সামিল। নানা জনের নানা মত। কারো মতে বসন্ত পূর্ণিমায় রাধিকা ও গোপিনীদের নিয়ে আবির ও রং খেলায় মেতেছিলেন কৃষ্ণ। আবার কারো মতে এই দিনে চৈতন্যদেবের জন্ম, যে কারণে দিনটিকে গৌর পূর্ণিমা হিসেবে পালনের রেওয়াজও বিদ্যমান। আবার কেউ কেউ এই দিনে বসন্ত উৎসব পালনে অভ্যস্ত। প্রেক্ষাপট আর যাই হোক, সোমবার 12:29 গতে বসন্ত পূর্ণিমার পরিসমাপ্তি। এই দিন রাজ্যের সমস্ত সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ দোল উৎসব উপলক্ষে ছুটির দিনে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মন্দিরে মন্দিরে দোল উৎসব পালিত। এই সমস্ত মন্দিরগুলোতে ভক্তি শ্রদ্ধা সহকারে করা হলো দোল উৎসব পালন। দোলের বেদি সাজিয়ে দোলায় রাধাকৃষ্ণের প্রতিমা ঝুলিয়ে ভক্ত সাধারণ আবির দিয়ে দোল উৎসব পালন করলেন। এদিন রাজধানী আগরতলার উমা মহেশ্বর মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির, জগন্নাথ বাড়ি সহ অন্যান্য মন্দির সমূহে দোল উৎসব উদযাপিত। এই দোল উৎসব পালনে নিজেদের রীতি নিয়মের কথা অনুযায়ী নিজ প্রতিক্রিয়া জানালেন উমা মহেশ্বর কালীবাড়ির পুরোহিত। আজ দোল পূর্ণিমা, বসন্ত পূর্ণিমা। প্রতি বছরে নিয়ে এবারও আমাদের দোল যাত্রার পরিকল্পনা শুরু হয়েছে। গতকাল আমাদের অধিবাস, দোল পূর্ণিমার অধিবাস, যেটাকে বলা হয় বহুত উৎসব চাচর, বহুত উৎসব। প্রথমত আমাদের এখানে অধিবাস হয়, অধিবাসে পুজো হয়ে তারপরে আমাদের মেষ নির্মিত ঘট, সেখানে মেষ নির্মিত গম, যেটাকে বুড়ো উৎসব, সেখানে মেষকে অগ্নি সংযোগ প্রদক্ষিণ করে সেখানে মেষ দাহ করা হয়। সেটা হচ্ছে আমাদের জীবন্ত মেষ। জীবন্ত মেষের পরিবর্তে আমাদের যে পিষ্টক নির্মিত মেষ, সেই পিষ্টক নির্মিত মেষকে আমরা 7 বার প্রদক্ষিণ করে সেখানে মেষকে আমরা। কার্যত এদিন ষোড়শ প্রচারে বিভিন্ন মন্দিরে মন্দিরে রাধাকৃষ্ণের পূজা হলো এবং রাধাকৃষ্ণের পায়ে আবির দিয়ে ভক্ত সাধারণ শ্রদ্ধা জানালেন। এই দোল উৎসবকে কেন্দ্র করে মূলত ভক্ত সাধারণ এদিন আনন্দে মাতোয়ারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।